আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সাইমা আক্তার ব্লগ চ্যানেলে আর একটা নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে কিভাবে ফ্রোজেন করি সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগে। প্রথমে আমি আটাটাকে মেপে নিয়েছি। 1 কেজি আটায় আমার 7 কাপ আটা হয়েছে। সেই 7 কাপ আটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 7 কাপ পানি নিয়ে নিয়েছি। আর এই আটার জন্য আমি 2.5 চা চামচ লবণ নিয়ে নিয়েছি। তারপর যে কয় কাপ আটা সেই কয় চা চামচ তেল আপনারা এর ভিতর দিয়ে দিতে পারেন। আমি দেইনি, কিন্তু দিয়ে দিলে বেশি ভালো হয়, তা আমি দেইনি। আমি অবশ্য ভুলে গিয়েছিলাম, তাই আমার দেওয়া হয়নি। তারপর আমি 5 মিনিটের জন্য আটাটাকে ঢেকে রেখেছিলাম যাতে আটাটা একটু সফট হয়। তারপর আমি যে দেখুন ঝরঝরা করে আটাটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু নরম করেও সিদ্ধ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি একটু ঝরঝরা করেই সিদ্ধ করে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তা আমার হাতে সহ্য হয় এমন পরিমাণে আমি আটাটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আমার হাতের সাহায্যে সুন্দর করে মথে নিয়েছি। তারপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখানে আমি 1 কেজি আটায় 20টা রুটি তৈরি করে নিয়েছি ছোট ছোট করে। আসলে আপনি 1 কেজি আটায় কয়টা রুটি তৈরি করবেন, ছোট করে তৈরি করবেন না বড় করে তৈরি করবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে 1 কেজি আটায় ছোট ছোট করে আমি 20টা রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলোকে আমি সুন্দর করে গোলাকৃতিতে বেলে নিচ্ছি। আমি 2-3টা বেলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন সুন্দর করে মথে নেওয়ার, তাহলে আপনার রুটিগুলো সুন্দর সফট এবং গোলাকৃতি হবে, বেলতে একটু কষ্ট হবে না। তাই যে দেখুন আমি রুটিগুলো সুন্দর করে ছোট ছোট করে বেলে নিয়েছি। তবে আমি হাতের গুঁড়োটা কম কম করে ব্যবহার করার চেষ্টা করি, কারণ যে এক্সট্রা গুঁড়া দেওয়া হয় তখন ওটা তাওয়ায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু কম কম গুঁড়া দেওয়ার চেষ্টা করি, তখন দেখা যায় যে আমার রুটিটা একটু পরিষ্কার থাকে। তবে আর একটা কথা, এখানে আপনারা একটা একটা লেচি নিয়ে একটা একটা রুটি তৈরি করবেন, আর বাদ বাকি যে লেচিগুলো থাকবে ওই লেচিগুলোকে আপনারা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। এখানে আমি 6-7টা লেচি এই যে বাটিতে রেখেছি, আর বাকিগুলো ঢেকে রেখেছি। আর এই 6-7টাই দেখি উপর থেকে একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছিল, তাই আমি দ্রুত করে রুটিগুলো বেলে নিয়েছি। আসলে প্রথমে আমি লক্ষ্য করিনি, তারপর দেখি উপর থেকে ড্রাই হয়ে যাচ্ছে, তাই আমি দ্রুত করে রুটিগুলো বেলে নিয়েছি। তাই এই যে দেখুন আমার রুটিগুলো সুন্দর সফট হয়েছে। আমি এখানে আস্তে আস্তে রুটিগুলো দ্রুত করে বেলে নিয়েছি। তা আপনাদেরকে একটু 3-4টা বেলে আমি দেখিয়ে দিলাম। তো অবশেষে এই যে দেখুন আমার রুটিগুলো বেলা হয়ে গিয়েছে। আমি এক এক করে রুটিগুলো সব বেলে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায় সেঁকে নেওয়ার জন্য। তো আমি কি করে রুটিগুলো সেঁকে নিই চলুন সেটা আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি প্রথমে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটাকে আমি সুন্দর করে একটু গরম করে নিয়েছি। তারপর আমি রুটি দিয়ে দিয়েছি। এখন এই রুটিটাকে আমি ঠিক 5 সেকেন্ড আমি এটাকে সেঁকে নিয়েছি। তার পরবর্তী যে পিঠটা আছে ওই পাশটাও আমি 5 সেকেন্ড সেঁকে নিয়েছি। এভাবে আমি 2-3টা আপনাদেরকে একটু সেঁকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট 5 সেকেন্ড। তারপরে 5 সেকেন্ড পর পর আমি এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি। তারপরে এই যে দেখুন ঠিক রুটি এরকম হবে। আমি এভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমি অবশ্যই এভাবেই ফ্রোজেন রুটি তৈরি করি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমার রুটিগুলো আস্তে আস্তে সব সেঁকা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কী করে আমি রুটিগুলোকে ফ্রোজেন করি। তো এই যে দেখুন আমি রুটিগুলো সেঁকে নিয়ে এসেছি। এখন আমি এই ট্রেটাতে এক এক করে রুটিগুলোকে মেলে দিব ঠান্ডা করার জন্য। আপনারা চাইলে বড় ওড়না বিছিয়ে তারপরে একটা একটা করে রুটি মেলে দিতে পারেন, তাতে দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। তা আমার অত ব্যস্ততা নেই, এই কারণে আমি এই ট্রেতেই একটার পর একটা করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্য একটার পর একটা হয়ে যাচ্ছে, কিন্তু তাও কোনো অসুবিধা নেই। এভাবে আমি বেশ সময় একটু রেখে দিলে সবগুলা রুটি আমার ঠান্ডা হয়ে যাবে। তাই আমি এভাবেই একটার পর একটা দিয়ে দিচ্ছি। তো আমার রুটিগুলো সমস্ত ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি একটার পর একটা। তা আমি এখানে দেখুন একটা বক্স নিয়ে নিয়েছি। এই যে এই বক্সটাতে আমি রুটি ফ্রোজেন করি।
আর এখানে আমি একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি। এখন এই বেকিং পেপারটাকে আমি সুন্দর করে আমার রুটির শেপে মাপ নিয়ে আমি কেটে নিচ্ছি 4 কোনা করে। সেকে রাখা রুটি এভাবে বেকিং পেপার না দিলেও চলে, অবশ্য সেকে নেওয়া হয়েছে সেহেতু একটার পর একটা রাখলে লেগে যাবে না। কিন্তু কাঁচা আটার রুটি যখন ফ্রোজেন করা হয় তখন এভাবে বেকিং পেপার কেটে তারপর একটার পর একটা রুটি একটা বেকিং পেপার এভাবে রেখে তারপর রুটি ফ্রোজেন করতে হয়, তা না হলে লেগে যায়। তা আমি এখানে হয়তো বলতে পারেন যে আপু আপনি কেন করছেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য এখানে বেকিং পেপার নিয়েছি। ঠিক এইভাবে একটা বেকিং পেপার দিয়েছি, একটা রুটি দিয়ে দিয়েছি, আবার একটা বেকিং পেপার দিয়েছি, আবার একটা রুটি দিয়েছি। এভাবে আমি প্রতিটা রুটি ফ্রোজেন করে নিচ্ছি। তবে এভাবে না করলেও হয়, একভাবে রুটিগুলো রেখে দিলেই চলে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা সুন্দর হেলদি কমেন্টস করে যাবেন। ভিডিওটি খুব বেশি ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।